আলাদা মোশারফে ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, এখানে সং বিটমার্ক আছে এফেক্ট ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছুটা এই টাইপের দেখবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। আর এখানে আমাদের যতগুলো ইমেজ দেখতে পাবো সব ইমেজগুলো আমাদের লক করা আছে। তো হয়তো প্রথম কিছুটা এই টাইপের আমাদের দেখতে পাবে। তো চলে এসে আগের দিকে, এখানে লাস্ট দিকে যে আমাদের একটা ইমেজ আছে এখানে 5 সেকেন্ড এখানে এখানে মার্কটার কাছে রাখবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করবে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে উপরে ছেদ বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এরিয়াতে ক্লিক করে দেবে, আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, আর এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো ফটোটা যেভাবে আমি ফটোটা অ্যাড করলে এরকম ভাবে সেই ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে। তো চলো আমি ফটোগুলো অ্যাড করে নিয়েছি। সেক ইফেক্টে ক্লিক করবে, প্রথম দিকে যে আমাদের 1 নম্বর ফটোটা আছে 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, এখানে সং বিটমার্কটা ক্লিক করবে, এখানে ফির সাইড করে করে চলে আসবে আগে দিকে, এখানে যে আমাদের বড় ফটোটা আছে, তো এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে পেস্টটি ক্লিক করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, ফির সেখানে আমাদের 2 নম্বরে যে ইফেক্ট আছে 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে, এখানে যে আমরা এই ইফেক্টটা পেস্ট করলে তারপরে যে আমাদের ফটোগুলো আছে, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে পেস্টটি ক্লিক করে দিবে। তো এখানে ইফেক্ট যে আমরা পেস্ট করলে, তো পেস্ট করে করে চলে আসবে, এখানে 3টা ফটো আছে, 3টে ফটো আছে, এখানে 3টে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, 3টে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, এখানে 3টে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, ফির সেখানে আমাদের 3 নম্বরে যে ইফেক্টটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে কপি ইফেক্ট ক্লিক করে দিল, ফির সে ব্যাক চলে আসবে, সঙ্গে বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে, এখানে যে আমাদের 9 সেকেন্ড, এখানে যে আমাদের 10 সেকেন্ডের যে একটা ফটো আছে, তো 10 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে ক্লিক করে প্যাচটি ক্লিক করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে, এখানে যে আমাদের 4 নম্বর যে ইফেক্ট আছে 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে কপি ইফেক্ট ক্লিক করবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে, এখানে আমাদের ছোট ছোট ফটোগুলো দেখতে পাচ্ছ। তো এখানে ছোট ছোট ফটোতে ক্লিক করে ফটো ক্লিক করবে, মানে ইফেক্টে ক্লিক করে তুমি প্যাচটি ক্লিক করে দেবে, এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তুমি প্যাচটি ক্লিক করে দেবে, এখান থেকে পেস্ট করবে, পেস্ট করে করে আসবে। তো এখানে দেখবে একটা 12 সেকেন্ডে, এটা 12 সেকেন্ডের ফটোটা, আর এদিকে এখানে 14 সেকেন্ডের যে ফটোটা, আর এদিকে আর একটা 16 সেকেন্ডের ফটোটা, আর এখানে এখানে লাস্ট দিকের একটা 18 সেকেন্ড ফটোটা, এখানে ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে, জন জায়গাটা বললে ইফেক্টটা পেস্ট করে না, এখানে পেস্ট করে দিবে না, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে, ফির সে এখানে আমাদের যে 5 নম্বরের যে ইফেক্টটা আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিটমার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমরা এই জায়গাটা ইফেক্টটা পেস্ট করলি, তারপর এখানে বলে এখানে 12 সেকেন্ডের যে আমাদের ফটোটা আছে, তো 12 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট থেকে পেস্টটি ক্লিক করে দিবে, ফির সে এবারে আগে দিয়ে চলে আসবে, এখানে 14 সেকেন্ডের একটা ফটো আছে, 14 সেকেন্ডের ফটোটাতে ইফেক্ট পেস্ট করে দিবে, আবার ফির সে 16 সেকেন্ডের যে ফটোটা আছে, তো 16 সেকেন্ড ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সাইড করে চলে আসবে আগে দিকে, আর এখানে যে 17 সেকেন্ডের একটা ফটোটা আছে, তো 17 সেকেন্ডের ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আরেকটা ফটো আছে আমাদের 27 সেকেন্ডে, তো 27 সেকেন্ডের ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, আর ফির সাইড করে করে চলে আসবে আগে দিকে, আর এখানে যে 2টা ফটো আছে 2টা ফটোতে এখানে ইফেক্টটা পেস্ট করে দিবে, এখানে ইফেক্টটা এই 3টা ফটোতে এখানে একটা আর এই জায়গাটা, তো ওখানে 2টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে,
फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। এখানে যে আমাদের 6 নম্বর ইফেক্ট আছে, 6 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগের দিকে। এখানে যে আমাদের বড় বড় ফটোগুলো আছে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, পেস্ট ক্লিক করে দিবে। তো এখানে পেস্ট করে চলে আসবে আগের দিকে, 25 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। এখানে 25 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে সাইড করে চলে আসবে। এখানে আমাদের 3 নম্বর যে ইফেক্ট আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগের দিকে। তো এখানে যে আমাদের ডবল মার্ক দেওয়া আছে একটা, তো ডবল মার্কের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, পেস্ট ক্লিক করে দিবে, फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে আমাদের 1 নম্বর যে ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে দেবে, কপি ইফেক্ট ক্লিক করলে फिर से बैक চলে আসবে, সেক ইফেক্ট সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে চলে আসবে আগের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা আমাদের ইমেজ আছে, ইমেজটার পরে যে আমাদের একটা ফটো আছে, বড় ফটো, তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ক্লিক করে পেস্ট ক্লিক করে দিবে, फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से লাস্ট দিকে চলে আসবে, লাস্ট দিকে যে আমার ফটোটা আছে, তো লাস্টের ফটোটাতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগের দিকে। এখানে যে আমাদের ফটোগুলো আছে, তো এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করতে তুমি পেস্ট ক্লিক করে দিবে। এখানে যতগুলো ফটো দেখবে সেই ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, লাস্ট তক 33 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, ফটোতে ক্লিক করবে, আর এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের এক সাইডে ফটো অ্যাড হয়ে গেছে, फिर से बैक চলে আসবে, নিচের ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, সেম ওই ফটোটাই অ্যাড করে নেবে, না তো যখন ফটো যদি ডবল ফটো দিতে পারো তো কোনো ব্যাপার নাই। আর একটা ফটো মানে একই ফটো, দুটো ইমেজে একটা ফটো দিলে কিছুটা এই টাইপের লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছ কিছুটা এই টাইপের লাগছে তাহলে দেখতে। তো এখানে তারপরে যেখানে ইমেজটা আছে, তো এখানে লকটা টান দিবে, সেখানে ক্লিক করে ইমেজটাতে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে, এখানে যেকোনো একটা ফটো অ্যাড করবে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিবে। তো দেখতে তো আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। আর এখানে লকটা যদি হাটান দিবে, লক গিলে, তো লক গিলে হাটা দিলে কিছুটা এই টাইপের লাগছে দেখতে। তো এরকম ভাবে সেই ফটো গুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো লাস্ট তক এরকম ভাবে যতগুলো ইমেজ দেখতে পাবো সেই ইমেজ গুলোতে লক গিলে হাঁটা এদিকে পেস্ট করে দিবে, অ্যাড করে নিবে ফটো গুলো। তো এখানেও দেখতে পাচ্ছ কিছুগুলো ইমেজ আছে আমাদের 3টে ইমেজ, তো এখানে ইমেজটা তো লক গিলে হাঁটাই নেবে, আর এখানে ফটোতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, আর এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নিবে। তো এরকম ভাবে যতগুলো ইমেজ আছে সেই ইমেজ গুলোতে ফটো গুলো অ্যাড করে